মুসলিমদের হাতে পারমাণবিক শক্তি গেলে আমেরিকা কেন এত নড়ে চড়ে বসে? কেন তাদের এত চিন্তা যে ওদের হাতে পারমাণবিক অস্ত্র পড়া যাবে না? আমাদের হাদিস কোরআন সব জায়গায় আছে একটা সময় এই পৃথিবী মুসলিমেরা শাসন করবে। সকল ভবিষ্যৎবাণী, সকল বিষয় আশয় মিলে যায়, যুক্তিতে মিলে যায়। তারা তো ভয় পাবেই। তারা কেন চাইবে নিজেদের ধ্বংস এত দ্রুত হোক? তাই তারা এরকম অবস্থা দেখে নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা এই ব্যবস্থাগুলো নিচ্ছে। আমাদের থেকে তারা বেশি কোরআন রিসার্চ করে। আই থিঙ্ক ওরা অনেক বুদ্ধিমান। এগুলা দেখে, ভবিষ্যৎবাণী দেখে আতঙ্কে তারা এখন নিজেদেরকে এমনভাবে সিস্টেমেটিক্যালি এগেইনস্টে রাখতেছে যেন পুরা পৃথিবী ভাবে একরকম, অথচ ঘটনা ঘটাবে আমাদের যেন শক্তি না বাড়ে। মূল উদ্দেশ্য আমাদের হাতে এমন কোনো শক্তি না আসুক যে শক্তি আসলে আমাদেরকে আঘাত করা যায় না, আমাদেরকে দমিয়ে রাখা যায় না। বিশ্বমোড়লদের এই চিন্তাভাবনাকে ধিক্কার জানাচ্ছে পৃথিবীর সকল মানুষ। এখন এমন একটা সময় সবাই সারভাইভ করতেছে বা অলরেডি টের পাচ্ছে যে ইরান বা মিডল ইস্ট এর যেসব কান্ট্রি, মুসলিম কান্ট্রি আছে, সেখান থেকে যদি তেল, গ্যাস এগুলো না আসে তাহলে আমাদের অবস্থা কী হতে পারে সবাই বুঝতেছে। তাদের মর্মটা বুঝতেছে। তারা কিসের বিনিময়ে শেয়ার মার্কেটে নিজেদেরকে সেল করে দেয়? তেল, গ্যাস আল্লাহ তাদেরকে দিছে নিয়ামত স্বরূপ। এগুলা নিজেদের শক্তি বাড়ানোর জন্য ইউজ করা উচিত। আই থিঙ্ক এই ধরনের কন্টেন্ট ভালো লাগলে কমেন্টসে জানাবেন এবং নিজেদের মতামত ইরান, ইসরায়েল এবং আমেরিকা নিয়ে নিজেদের মতামত কমেন্টসে প্রকাশ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।